আপনাদের উদ্দেশ্য যদি হয় ইসলাম, দেশ, মানবতা, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য তো একই। তো তাদের মধ্যে আর আপনাদের মধ্যে তো পার্থক্য থাকার কথা না। যেহেতু আপনারাও ইসলাম এবং দেশ মানবতার কল্যাণে কাজ করতে চাইতেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশও ঠিক সেইটাই চাইতেছে। এখন আপনাদের কর্মী সমর্থকের ব্যবহার, যেমন আপনাদের সমর্থক একজন বনিয়ামিন বিদেশে থাকে, অস্ট্রেলিয়ান প্রবাসী। এই অস্ট্রেলিয়ান প্রবাসী চরমনায়ের মরহুম শাইখ রহমতুল্লাহি আলাই, বর্তমান পীর সাহেব হুজুর, তারপরে নায়েবে আমিরুল মুজাহিদিন, এদেরকে নিয়ে এমন বাজে ভাষায় কটূক্তি করেছে, গালি দিয়েছে, যে ভাষায় আমি প্রকাশ করতে পারি না। তবে জামাত ইসলামের মধ্যে যদি কোনো ভাই মুসলমান থেকে থাকেন, অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা দরকার। যদি আপনারা মুসলিম দাবি করে থাকেন, নিজেদেরকে ইমানদার দাবি করে থাকেন, ন্যূনতম যদি ইমান থেকে থাকে, আপনাদের জায়গা থেকে আপনাদেরও প্রতিবাদ করা দরকার। কারণ এরকম জঘন্য ভাষায় আজ পর্যন্ত কোনো অমুসলিমও, কোনো খ্রিস্টানও, কোনো ইহুদিও কোনো মুসলিমকে গালি দিতে পারে না। তো বিষয়টা হলো শুভাকাঙ্ক্ষী থাকবে, রাজনৈতিক মাঠে আলোচনা সমালোচনা থাকবে। সবাই চায় নিজের ভালোটাকে জাহির করার জন্য, সবাই চায় নিজেকে উপস্থাপন করতে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম এবং দেশ, মানবতা, ইনসাফ এগুলোকে প্রাধান্য সর্বপ্রথম সবার আগে দেয়। নীতিহীন, চরিত্রহীন মানুষের বিরুদ্ধে ইসলামী আন্দোলন এখনো কথা বলছে, আগেও বলবে, পরেও বলবে। ইসলামী আন্দোলনের এই মূলধারার রাজনীতির সিস্টেমটা এটা। কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের মধ্যে মানুষ এরকম অবস্থান যে দুটি পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যেই তারা, আমি বলবো, গোলামি করছে। কারণ এই গোলামির জায়গা থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসতে পারতেছে না। রাজনীতির নামে শুধুমাত্র গোলামি করে যাচ্ছে এই রাষ্ট্র। তো সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে বের করে আনার জন্য যত রকমের কথাবার্তা বলার দরকার বলতেছে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াতের খেলাফ, আল্লাহর আইনের খেলাফ যদি বলে, করে, থেকে থাকে এরকম কোনো কথা, তাহলে এই দলটাকে সর্বপ্রথম আমরাই বয়কট করব। কারণ আমরা চাই না যে আল্লাহর মানে আইনের থেকে কোনো ব্যক্তির আইন বড় হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাষ্ট্রের তোষামদিতে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় না। বাংলাদেশের জনগণের উপর ডিপেন্ড করে তারা একটা ভোট চাইছে। বাংলাদেশের জনগণ যদি বুঝতে পারে যে না, এটা ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তাহলে অবশ্যই ইসলামী দলকে, ইসলামী আন্দোলনকে চুজ করবে। এখানে জোর করে ইসলামী আন্দোলন কখনোই কোনো অকারণ, কোনো অঘটন ঘটায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, যত ধরনের অপকর্ম আছে, একটা অপকর্ম দেখাতে পারবে না বাংলাদেশের মানুষ, একটা অপকর্ম না। যেই দলটার কোনো কলঙ্কই নাই, সেই দলটাকে মানুষ কেন ভোট দেবে না? তো ভোট চাইতেই পারে, তাদের এই ধরনের চাওয়ার অধিকার আছে, কারণ অন্যান্য দলের কলঙ্কে ভরা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতিক্রম দল একটা, যাদের কোনো কলঙ্ক নাই। কিন্তু কিছু ইউটিউবার, কিছু ভিউ ব্যবসায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং মরহুম শাইখ রহমতুল্লাহি আলাইকে নিয়ে বাজে কটূক্তি করতেছে। এই বনিয়া আমিন নামের এই নরপিচাস, আমি বলবো যে ও একেবারেই মানুষ না। ওর মতো জাহেল, ওর মতো খারাপ মানুষ আর হতেই পারে না। ইসলামী আন্দোলন তো কারো ক্ষতি করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ধারে ধারে গিয়ে বুঝিয়ে শুনিয়ে দিনহারা মানুষগুলিকে আল্লাহওয়ালা মানুষে পরিণত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির কিংবা তার পিতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, তারা এদেশের মধ্যে দিনের অনেক খিদমত করেছেন, যার দৃষ্টান্ত এদেশ ছাড়িয়ে গিয়ে সমস্ত পৃথিবীর প্রায় অন্যান্য দেশের মধ্যেও পড়েছে। এখন মানুষ যেহেতু রাষ্ট্রীয় রাজনীতির নামে গোলামি করছে, পূজা করছে ব্যক্তিদেরকে, সেখান থেকে বের করে আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আপ্রাণ চেষ্টা। এখন আপনি আপনার জায়গা থেকে 5 বছরের জন্য আপনি ভালো থাকবেন, একজন ব্যক্তিকে আপনি ভোট দিবেন, সাক্ষ্য দিবেন এই ব্যক্তি ভালো বলে। কিন্তু আমি মনে করি আমাদের মুসলমানদের, আমরা বারবার পস্তাই, বারবার ফেল করি, বারবার পস্তাই, বারবার ফেল করি। কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার। আমরা এমন এক ব্যক্তিকে চুজ করবো যিনি আমানতদারিতে 1 নম্বর, যিনি ইনসাফের বেলায় 1 নম্বর, যিনি যদি ভাইও অন্যায়কারী হয় তার বিচার করতে কুণ্ঠাবোধ করে না, এমন ব্যক্তিকে সংসদে পাঠানো দরকার। যিনি নিজের সন্তানও যদি অপরাধী হয় তার বিচার করতে কুণ্ঠাবোধ করে না, এমন ব্যক্তিকে সংসদে পাঠানো দরকার। যার মধ্যে শতভাগ আমানতদারি আছে, যার মধ্যে ইনসাফ আছে, যার মধ্যে ইখলাস আছে, এই সমস্ত লোকদেরকে সংসদে পাঠানো দরকার। এখন এই পক্ষে কথা বলতে গেলে অনেকে গালি দেন। ভাই, তোমার দলের লোকের চাইতে যদি আমার দলের লোকের, নেতাদের, ইসলামী আন্দোলনের সদস্য হইতে, সংসদ সদস্য হইতে একের আমির পর্যন্ত, যদি তাদের তোমার দলের কোনো লোকের থেকে চরিত্রের দিক থেকে দুর্বল থাকে, কোনো একটা অংশ থেকে দুর্বল থাকে, তাহলে অবশ্যই বলতে পারো। যদি না হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে। ভালো থাকবেন।